अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकून। अन अबी हुरैरता रज़ियल्लाहु तआला अन्हु यक़ूलु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा दख़ल शहरु रमज़ान इज़ा फ़ुतिहत अबवाबुस समाई व ग़ुल्लिक़त अबवाबु जहन्नम व सुलसिलतिश शैतान। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আমাকে আপনাকে অশেষ মেহেরবান করে একটি বছর পরে আবার এই মাহে রমজান মাসে আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমি যে বিষয়টি আজকে আলোচনা করব রমজান প্রসঙ্গে, অর্থাৎ রোজা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস-সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামটাকে কি করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি এই সিয়ামটা কি করেছিলাম, ফরজ করে দিয়েছিলাম। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ তাকওয়াশীল বান্দা হতে পারো। সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা, আসুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম আমরা রাখার চেষ্টা করি। আমরা এই রমজান মাস আসলে আমরা অনেকজন বলে থাকি যে আমরা রিক্সা চালাই, আমরা ভ্যান চালাই, আমরা অটো চালাই, অনেক খাস্তানা হয়ে যায়, আমরা রোজা রাখতে পারি না। আমাদেরকে অনেকজন এসে বলে, আমি বলবো আপনি 11টি মাস দিব্যি ইনকাম করলেন, টাকা পয়সা রোজগার করলেন, মাত্র একটি মাস আপনি কি আল্লাহর ইবাদত করে কাটাতে পারবেন না? এই সিয়াম আদায় করে থাকতে পারবেন না? আপনি অন্য দিনে ডিউটি করতেন 8 ঘন্টা, এই রমজান মাসে আপনি 4 ঘন্টা করেন, আপনি কমিয়ে নিন 4 ঘন্টা করেন, তারপরও আপনি এই রমজান মাসের সিয়াম আপনি ছেড়ে দিয়েন না, কারণ মারাত্মক একটি গুনাহের ভিতরে আপনি ধাবিত হবেন। সম্মানিত দ্বীনি মুসল্লিবৃন্দ, যে কথা বলতেছিলাম যে এই রমজান মাসের ফজিলত, অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা শাহরু রমাদান, ইদা দাখালা শাহরু রমাদান, যখন দাখালা মানে প্রবেশ করে রমাদান, এ রমজান মাস আমাদের কাছে আবির্ভাব হয়, অর্থাৎ রমজান মাস যখন আমাদের কাছে প্রবেশ করে, ইজা ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা অন্য সময় হাদিস শরীফে পড়েছিলাম যে যখন রাতের 3য় অংশ আসে, তখন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং তখন আল্লাহ তাআলা ফরিয়াদ করতে থাকে যে কে আছো বান্দা, আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। কে আছো তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সে হাদিসের ভিতরে এসেছে যে সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 3য় অংশে,
অর্থাৎ রাতের তৃতীয় অংশের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইজা দাখালা শাহরুর রমাদান, যখন রমজান মাস আসে, ইজা ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 24 আওয়ার্স, 24 ঘন্টা আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা খুলে দিয়েছেন। আসুন আমরা বেশি বেশি করে এই সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ফরিয়াদ করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইবাদত বন্দেগী দোয়া করে ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ, জীবনে অনেক পাপ কাজ করেছি, অনেক জীবনে গুনার কাজ করেছি, আল্লাহ আর জীবনে পাপের সঙ্গে জড়িত হব না। এই রমজান মাস পেয়েছি, আমরা এই রমজান মাসে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, তোমার গোলামি করে যাব। আল্লাহ, আমরা আর পাপের সঙ্গে জড়িত হব না। আমরা তো পারি, এই রমজান মাসটা আমাদের জন্য সৌভাগ্য মাস, এই রমজান মাসটা রহমত বরকত নাজাতের মাস। আমরা পারি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করতে, বেশি বেশি করে তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটিভাবে খালেস নিয়তে যদি আমি আপনি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সলেহে করবে। তওবা করার পর কি করবে? আমলে সলেহে করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার পূর্বের বদ আমলগুলো নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আসুন, এই বরকতপূর্ণ মাস, এ মাহে রমজান মাস, আসুন আমরা এই মাসে আল্লাহ সুবহানাহু তাআলার বেশি বেশি করে ইবাদত, বেশি বেশি করে বন্দেগী, বেশি বেশি করে তার দাসত্ব করার চেষ্টা করি। ইযা ফুতিহাত আবওয়াবুস সামাই, এই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, আর কতই হেলাই খেলাই করে দিনগুলো পার করে দিবেন, আর কত হেলাই খেলাই করে দিনগুলো আপনি অতিবাহিত করে দিবেন। আপনি সিয়াম আদায় করলেও আপনার দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি সিয়াম আদায় না করলেও আপনার দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনি একবার কি চিন্তা করে দেখছেন, একবার কি ঘুমানোর সময় বালিশে এই মাথাটা লাগিয়ে একবার কি আপনি চিন্তা করে দেখেছেন, কিসের এই দুনিয়া, কোন নেশায় আপনি পড়ে আছেন, কার মায়ায় আপনি পড়ে আছেন? আজকে আপনি এই পৃথিবীতে মৃত্যুবরণ করলে তার 8 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এভাবে আত্মীয় স্বজন যতক্ষণ আসতে দেরি হবে, আপনার জানাজা হয়ে যাবে, আপনাকে সে অন্ধকার কবরে ফিরে চলে আসবে। আপনি কোন মায়ায় পড়ে আছেন? প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যাই। আমরা যদি ফিরে যেতে পারি, তার ইবাদত করতে পারি, তার গোলামি করতে পারি, আমি আপনি মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন বান্দা হয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করুন। যে হাদিসের দ্বিতীয় অংশটা বলতেছিলাম, অফতিহাত আবওয়াবিস সামাই ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কবরের আযাবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই রমজান মাস আসলে কবরের আযাবগুলো মুক্ত হয়ে যায়। কবরবাসীরা ফরিয়াদ করতে থাকে, আল্লাহ এই রকম দিনগুলো যেন প্রতিনিয়ত চলে যায়। কিন্তু আমাদের এই দিনগুলো দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ক্রমান্বয়ে 30 দিন পার হয়ে যাবে। কবরবাসীরা মনে করছে যে আল্লাহ সুবহানাহু তাআলা মনে আমাদের উপর দয়া করে, মায়া করে, মেহেরবান করে আমাদের কবরের আযাবগুলো মাফ করে দিয়েছে। তারা বুঝতে পারে না যে রমজান মাস চলে এসেছে। তারা মনে করেছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা রমজান মাস উপলক্ষে তাদের কবরের আযাবগুলো মুকুট করেছে, বন্ধ রেখেছেন। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যাবে, আবার
অটোমেটিক আবার তাদের আযাবগুলো শুরু হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে জানা যায় যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেয়। আসুন, আমাদের ভিতরে অনেক মানুষের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব বেশি বেশি করে। আল্লাহ, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার নানি চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার পাড়া প্রতিবেশী চলে গেছে। আল্লাহ আল্লাহ, তাদের কবরটুকু তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ, তুমি তো বলেছ অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, এই রমজান মাসে অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ, যেহেতু তুমি রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছো, অন্যান্য মাসেও তাদের কবরের আযাবগুলো তুমি বন্ধ করে দিও। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দিও। আমিন। আপনি এভাবে ফরিয়াদ করতে পারেন। আসুন, আমরা হেলাই খেলায় না কাটিয়ে আমরা এই রমজান মাসটাকে কাজে লাগাই, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দি করে, আল্লাহ দাসত্ব করি। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত আর বন্দেগী করতে। এই হাদিসের তৃতীয় অংশে বলা হয়েছে ওয়াসুলসিলাতিশ শাইতান। এই মাসে, এই রমজান মাস, এই বরকতপূর্ণ মাস, এই মাগফিরাতের মাস, এই নাজাতের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়। শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়েছে, শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়েছে। আপনি একবার চিন্তা করেছেন, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। যে শয়তান আমাকে আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিত, সে শয়তান এখন আমাকে আর আপনাকে ধোঁকা দিতে পারে না। এখন বলতে পারেন, হুজুর, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। সে শয়তানকে যেহেতু বাধা রয়েছে, তাহলে কেমন করে হুজুর আমাদেরকে রমজান মাসেও এই শয়তানগুলো কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়? প্রিয় ভাইরা, একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা 11টি মাস শয়তানের অসহায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রচলনায় পড়ে আমরা এই 11টি মাস কাটিয়ে দিলাম। মাত্র একটি মাস এই শয়তানকে বেঁধে রাখা হয়েছে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে, জিনজিরি দিয়ে তাকে শিকলবন্দি করে দেওয়া হয়েছে। তাহলে এই রমজান মাসে কেমন করে আমার ভিতরে কুমন্ত্রণা দেয়? প্রিয় ভাইরা, 11টি মাস আপনি শয়তানের পরিচরণে পড়লেন, শয়তানের কুমন্ত্রণা দিয়ে চললেন, শয়তান যা বলল তাই শুনলেন, শয়তান যা আপনাকে উপদেশ দিল তাই মেনে চললেন। তাহলে 11টি মাস আপনি চললেন, আর একটি মাস এই শয়তানকে বেঁধে রেখেছে, শিকলবন্দি করা হয়েছে। তাহলে আপনি ওই 11টি মাস যে আপনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে চলেছেন, ওই যে আপনার ভিতরে একটা কুমন্ত্রণা ঢুকে গেছে, একটা ধোঁকায় পড়ে আছেন, আপনি আর সেখান থেকে ফিরে আসতে পারছেন না। আসুন, এই রমজান মাস উপলক্ষে আমরা তওবা করি, বেশি বেশি করে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার আপনার এই তওবাগুলো কবুল করে নিতে পারেন। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লা বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার। খায়রা খাত্তাইনাত তাওয়াবুন, তবে গুনাহগারের ভিতরে তারা উত্তম, তবে গুনাহগারের ভিতরে তারা উত্তম যারা তওবা করে। হে রব্বুল আলামিন, আমরা প্রত্যেকটা বান্দা গুনাহগার, তবে গুনাহগারের ভিতরে তারাকে তুমি উত্তম বলেছো যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। আল্লাহ, আজকে আমার এই বয়ানটি শুনে যারা পরিবর্তন হবে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি সুস্থ রাখো, তাদের পরিবারকে ভালো রাখো, তাদের পরিবারকে দ্বীনের প্রতি আসার তৌফিক দান করো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।